बादशाह कृपा डीजे হবে তার। दूसरा 1 नंबर को তুমি গবার রাত্রি জপ করে যাও, কৃপা হবে তার। এইবার গৌর নাম গ্রহণ করে পাগল হলো রঘুনাথ। তাই জমিদারির অন্তপুরে তার আর মন বসে না। যার গৌর নামে মন প্রাণ ছুটে যায়, তার কি আর জমিদারি বিষয় সম্পত্তি ভালো লাগে? অদূরে ছুটে চলে যায় সরস্বতী নদীর তীরে। ওই আদি সপ্তগ্রামের কাছাকাছি আছে সরস্বতী নদী, যদি কখনো যান দেখে আসবে। সেই সরস্বতী নদীর তীরে বসে নয়নের জল ফেলছে হাগৌর 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 প্রাণ দেখা দাও গো। ভাবনা চিন্তা কোথায় যায় দেখুন। রয়েছে সরস্বতী নদীর তীরে আর মনটা চলে গেছে বৃন্দাবন। ভাবা বেশ। এইবার মন যখন বৃন্দাবনে চলে গেছে, সরস্বতী নদীর জলটাকে সরস্বতী নদী মনে করছে না, মনে করছে যেন যমুনায় তরঙ্গ উঠেছে। যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ, বলে না বাবা? বলে বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে ঠিক তেমনই শোনে। তা সরস্বতী নদীর জলে তরঙ্গ হচ্ছে, আর রঘুনাথ দাস গোস্বামী ভাবছে মনে হয় যেন যমুনায় তরঙ্গ উঠেছে। আর ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে মুরলীধর প্রাণেশ্বর শ্রীকৃষ্ণের বদনখানা ভেসে বেড়াচ্ছে। কি লীলা আশ্চর্য দেখো, কি লীলার ভাবধারা। ওই তো আমার মুরলীধর প্রাণেশ্বর শ্রীকৃষ্ণ আমার জন্য হাতছানি দিয়ে ডাকছে, রঘুনাথ আমার কাছে আয়। ওগো নীলিবরণ নীলিবরণ এক শিশু, ওগো মুরলী বাজাই, মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আর মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আবার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। আর মুরলী বাজাই শিশু ডাকে ইশারায়। বলি আই চলে আয় আমার, বলে আই চলে আয় আমার কাছে। বলি আই চলে আয় আমার কাছে। বলে আই চলে আয় আমার কাছে। ভববন্ধন ছিন্ন করে আই চলে আয় আমার কাছে। ভব বন্ধন ছিন্ন করে বলে বিষয় বাসনা ত্যায্য, ভব বন্ধন ছিন্ন করে বিষয় বাসনা ত্যায্য করে, ভব বন্ধন ছিন্ন করে আই চলে যায় আমার কাছে। বলে মুরলী বাজাই শিশু ডাকে ইশারায় ইশারায়। মুরলী বাজায় শিশু ডাকে ইশারায়। ওই তো আমার প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আচ্ছা বলুন তো, রঘুনাথ সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে? কারণ রঘুনাথ হলেন বৃন্দাবনের রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী, রতি মঞ্জুরি রসমঞ্জুরি। মঞ্জুরি কাদের? আপনারা তো সেবা করেন, মঞ্জুরি কাদের? এক কথায় বলি, রাধারানীর যারা চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। জানবেন মঞ্জুরি ভাবাপন্ন না হলে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি ভাবেন আমি একজন পুরুষ, তাহলে সর্বনাশ। সবসময় ভাবতে হবে আমি একজন গোপী, আমি একজন নারী। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হবে না।
তাই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সেই রতিমঞ্জুরি রসমঞ্জুরি বৃন্দাবনের। তো তিনি আজকে কৃষ্ণবদন দর্শন করবে না, করব কি আমি? তো যখন কৃষ্ণবদন দর্শন করেছে, মনে মনে চিন্তা করছেন, আমার প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদন দেখলাম, প্রাণেশ্বরী রাই কোথায়? ও রাই, তুমি যখন তোমার লীলার কথা স্মরণ করালে, একবার কি তোমার দর্শন পাবো না? ভক্ত যদি দর্শনের জন্য কাঁদে, ভগবান কি দর্শন না দিয়ে থাকতে পারেন? এইবার কি হলো লীলার মাধুর্য দেখো। রঘুনাথ যখন রাধারানীর বদন দর্শন করবার জন্য চোখের জল ফেলছে, এইবার কি দেখছেন? ওই জলের ওপরে একবার দেখছে কৃষ্ণ বদন, আর একবার দেখছেন শ্রীমতী রাধারানীর বদন, আর একবার কি দেখলেন? দুই তনু একত্রিত হয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বদন। ওগো সোনারা বরণ পুরুষরতনা হরি বলে নেচে যায়, নেচে যায় সোনার পুরুষ আজি খরি বলে অনুভব করুন বিষয়টা। একবার দেখছি কৃষ্ণ বদন, আর একবার দেখছি রাধারানীর বদন, আবার দেখছে গৌর বদন। ওগো বাহিরে রাই সোনার বরণ, আবার বাহিরে রাই সোনার বরণ, আবার বাহিরে রাই সোনার বরণ, আবার বাহিরে রাই সোনার বরণ, ও তার ভিতরেতে শ্যাম রায়, ভিতরেতে শ্যাম রায়, আবার বাহিরে রাই সোনার বরণ, ভিতরেতে শ্যাম রায়, ভিতরেতে শ্যাম রায়। দেখো দেখো ওই তো আমার গোরা রায়, ওই তো আমার গোরা রায়। একবার চেয়ে দেখো, বলি ওই তো আমার গোরা রায়, বলে ওই তো আমার গোরা রায়। দুটি বাহু তুলে নেচে যায়, ওই তো আমার গোরা রায়। দুটি বাহু তুলে নেচে যায়, বলি ওই তো আমার গোরা রায়। ও তুলে নে হরি হরি হরি, ওই আমার গোরা রায়, বাহু তুলে নেচে, বলে বলে ওই ওই তো তো আমার গোরা রায়। বলে বাহিরে রাই সোনার বরণ, আবার ভিতরেতে শ্যাম রায়, আবার বাহিরে রাই সোনার বরণ, ভিতরেতে শ্যাম রায়। আহা, এমন দৃশ্য দেখে কেউ থাকতে পারে? ভাবুন তো। একবার দেখছেন কৃষ্ণ বদন, পরক্ষণ দেখছেন শ্রীমতী রাধারানীর বদন, অবশেষে দেখলেন দুই তনু এক হয়ে যেন গৌর বদন জলের উপরে ভাসছে। এবারে গৌরী 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 বলি, সরস্বতীর জলেতে ঝাঁপি দিল, গৌরী নাম নিয়ে রঘুনাথ
জলেতে ভাসি আমার গৌর নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল আমার গৌরী নাম নিজে রঘুনাথ জলেতে ভাসে আমার গৌর নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল প্রভু এই তুই আমি এসেছি গো। এই তো আমি এসেছি গো প্রভু এই তুই আমি এসেছি গো প্রভু এই তো আমি এসেছি গো আমার ভববন্ধন ছিন্ন করে প্রভু এই তো আমি এসেছি গো আমার হাত ধরে মার করে দিগ বলি এই তুই আমি এসেছি গো। আমার হাত ধরে পার করে দিও আমি আশায় আশায় বসে আমার রইলাম হাত ধরে পার করে দিও আমি আশায় আশায় বসে আমার রইলাম হাত ধরে পার করে দি বলে এই তো আমি এসেছি গো বলে গৌরে নামে নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল ভাসিল গৌর নামে নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল গৌর গৌর বলতে বলতে জলের মধ্যে ছাপ দিয়ে পড়েছে দেহটা জলের ওপরে ভাসছে আহা কিন্তু বদনটা বন্ধ হয় নাই এমনি পাষাণ গলে যাবে বাবা গোবরে গোবর 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 ওই জলের ওপরে ভাসছে গোবরে গোবরে গৌরে গো 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 গৌরী গো গৌরে হে একবার ভাবো জগতে সবার জন্য কেঁদেছি বাবা কারোর জন্য বাকি নাই আছে কি না জন্মগ্রহণ করবার পর থেকে ভাবুন এগুলো শুধু আমার একার ভাবনা না আপনাদেরও ভাবনা একটু একটু যখন জ্ঞান হলো তারপর থেকে শুধু জগতের কোনো না কোনো দিন কারোর জন্য কেঁদেছি কিন্তু কোনো লাভ হয়নি ফল পাইনি কারণ এই চোখের জল নিষ্ফল কার জন্য কাঁদলে ফল পাওয়া যাবে ওই যিনি বসে আছেন গোবরে গোবর 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 গোবরে গোবরে গৌরে গো গৌর গৌরী গো গৌরে হে হা গোবরে গোবর 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 হা গো গো গৌরে গো হা গোবরে গোবর গোবরে গোবর হা গো গৌরে গো বলে গোবরে 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 হা গো গৌরে গো গৌরে গো
গোবর হে গোবরে গোবর 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 হে গোবর 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 হে। আর এদিকে জমিদারি রক্ষী প্রহরীরা রঘুনাথকে খুঁজে না পেয়ে ওই সরস্বতী নদীর তীরের কাছে এসে দেখছেন রঘুনাথের দেহটা জলের উপরে ভাসছে আর মুখ থেকে উচ্চারিত হচ্ছে গৌর গৌর নাম। বলে গৌরে গোবর গৌরে গোবর। ওই দেহটা যদি তুলে আনতে হয় তাহলে আমাদেরও তো মুখে গৌর নাম দরকার। গোবর গোবর গৌরী গৌরী গোবর গৌরী গৌরী গোবর গৌরী গোবর গোবর গৌরী গোবর 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 গৌরী তাই গৌর হরিব হরিবল হরিবল। রক্ষী প্রহরীরা অর্থাৎ জমিদার ভবনের যারা দাঁড়িয়ে ছিল প্রহরী ছিল রঘুনাথকে জল থেকে তুলে এনে রাজবৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তুললেন। বাবা, ইহজগতের ডাক্তার বা কবিরাজ বা বৈদ্য কি এই রোগ সুস্থ করতে পারে? পারে? জাগতিক জগতের অসুখ হলে রোগ হলে ইহজগতের ডাক্তার বা বৈদ্য বা কবিরাজ ডেকে সুস্থ করা যায়, কিন্তু যার গৌর প্রেমের ব্যাধি হয় তার রোগ কি করি ইহজগতের ডাক্তার সারাবে? শুধুই পাগল, দিন যায় মাস যায় বছর যায়, গৌর নাম আর বলে না বাবা। গৌর প্রেম যেন দ্বিগুণ হয়ে দাঁড়ায়। ওই গৌর নামটি আমার দেখো পাগল করেছে করেছে। ওই গৌর নামটি আমায় বলে পাগল করেছে ওই গৌর নামটি আমায় দেখো পাগল করেছে করেছে। ওই গৌর নামটি আমায় পাগল করেছে করেছে। ওই গৌর নামটি যার নামে শুনে ওই চরণে যার নাম শুনে যার নাম শুনে যার নাম শুনে ওই চরণে যার নামে শুনে না ওই চরণে আমার মন যে বাধা পড়েছে পড়েছে পড়েছে। ওই গৌর নামটি আমায় পাগল করেছে করেছে। ওই গৌর নামটি আমায় ওই গৌর ওই গৌরের নামটি
আমায় ওই ওই গৌর নামটি আমায় পাগল করে করেছে ওই গৌর নামটি আমায় ওই গৌর নামটি আমায় ওই গৌর নামটি যে ছেলে গৌর নামের পাগল হয়ে যায়, হিরণ্যগোবর্ধন চিন্তা করলেন এই ছেলেকে ঘরে রাখবো কেমন করে, এই জমিদারি আর বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? রক্ষী প্রহরীদের বললেন, হ্যাঁ গো প্রহরী, হ্যাঁ গো দাঁড়ি, যে ছেলে পথের পাগল হয়ে ঘুরে বেড়ায় সেই ছেলেকে আজ থেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে, আর তোমরা পাহারা দিয়ে রাখবে যাতে রঘুনাথ ঘরের বাহির না হয়। ওপর থেকে যেন দৈববাণী হচ্ছে, রঘু হিরণ্য গোবর্ধন মূর্খ তোমরা, যা হৃদয় দুয়ার খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি আমার গৌরহরি বিরাজ করছেন, তাকে কখনো বাইরের জগতের দরজা বন্ধ করে রাখা যায়? হ্যাঁ? যা হৃদয় ঘরে গৌর বসে আছে তাকে বাইরের ঘরের দরজা বন্ধ করে রাখবে? যার ঘরে যার হরি কথা যার হরে কথা মন মজেছে, দেখো বিষয় কি তার ভালো লাগে, যারে হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে, যার হরি কথা মন মজেছে, ওই পদ্ম মধু মানে বুঝতে হবে, যে পদ্ম মধু পান করে তার কি ধুত্রা ফুলে মন বসে? বলে পদ্ম মধু আবার পদ্ম মধু পিয়েছে ভ্রমণ, তার কি ধুত্রা ফুলে মন বসে? যারে হরি কথায় মন মজেছে, বলি বিষয় কি তার ভালো লাগে, হরি কথায় মন মজেছে, সবে কিছু বিকায়ে দিগে বিষয় বাসনা ত্যায্য করে, সবে কিছু বিকায়ে দিগে বিষয় বাসনা ত্যায্য করে, গৌরী তোমার হলাম বলে, ভগবারি তোমার হলাম বলে, গৌরী তোমার হলাম বলে, ভগবারি তোমার হলাম বলে, যে
চরণের মধু পান করে যার হরি কথাই উলুধ্বনি। মন মজেছে হরি বিষয় কি তার ভালো লাগে হরি কথাই হরি কথাই হরি কথাই মন মজেছে। সত্যি কথা বলো তো, হরি কথা মধুর কৃষ্ণ কথা একবার যা হৃদয় ঘরে প্রবেশ করে, না দাঁড়ালে আর ওই বাজনা শুনতে পাবেন না। দাঁড়ানো হয় ফলস, দাঁড়ালে এই বাজনা পাবেন না, আমি ওই দিন পাবো না, এটা আলাদা ব্যাপার। দাঁড়িয়ে তো ফলস হয়, শুধু নাচানাচি হয়, বাজনাটা পাওয়া যাবে না। বুঝতে হবে, গান বাজনা বোঝার কান হয়ে গেছে আপনাদের। জয় নিতাই, খুব ভালো হবে। আপনারাও তো চাইবেন না, আপনারা চাইবেন আর আমরা দেব যতটুকু পারি, যতটুকু ভগবান করাবেন। আমি তো করার মালিক নই বাবা, বারবারই বলছি। এই হিরণ্য গোবর্ধনদের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য। বলরাম আচার্যের গৃহে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, প্রায় প্রায়ই আসতেন। আর নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের চরণ যেখানে পড়বে সেখান থেকে গৌর প্রেমের উদয় হবে না, হয় নাকি বাবা? এই নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের গৌর নামের প্রতি প্রগাঢ় অনুরাগ দর্শন করে রঘুনাথের গৌর দর্শনের আকাঙ্ক্ষারও দ্বিগুণ হয়ে গেল। আহা, আবার দুইবার মিলেও গেল। এইবার লক্ষ্য করো, প্রথমবার যখন দর্শন করতে গেলেন শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে, আমার গৌরহরি এসেছিলেন সন্ন্যাসের পরে। রঘুনাথ দাস গোস্বামী গৌরহরিকে দর্শন করতে গেলেন, গৌরহরি ফিরিয়ে দিলেন। কারণটা কি দেখি, বলতে পারেন না? এই যে ফিরিয়ে দিয়েছেন, কারণ বলে যে নিতাই চাঁদের কৃপা পাইনি তাকে আমি গ্রহণ করব কেমন করে। আমার গৌরহরির একটা মুখাশ্রিত বাণী ছিল যে আমার দাদাকে বেশি ভালোবাসবে আমি তাকে বেশি ভালোবাসব। স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইছি ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো কভু লোক দেখাই, যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ, বানরের মতো বৈরাগ্যে লাভ নাই। এটা কি রঘুনাথ দাস গোস্বামীকে একা বললেন? রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে এই জগজ্জীবকে শিক্ষা দিলেন, যদি বৈরাগ্য নিতে চাও বৈরাগ্যের মতন বৈরাগ্য নাও। লোক দেখানো বৈরাগ্যে কাজ নাই। গৃহ থেকেও বটে, কিন্তু মন প্রাণটা যেন গোবিন্দ চরণের প্রতি থাকে। রঘুনাথকে ফিরিয়ে দিলেন। রঘুনাথ ঘরে পড়ে কাঁদছেন, প্রভু গো, আমি চেয়েছিলাম তোমার চরণ, আর তুমি তোমার চরণ সঙ্গ থেকে আমায় বঞ্চিত করে এছাড় ঘরে পাঠালে। আসলে আমার মতো দিনহীন পতিত পামর তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত নয়, আমি বুঝেছি। কিন্তু গৌরহরি, তুমি কি পারো না আমার মতো নদম পতিত পামরকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে? জানো প্রভু, তোমাকে যদি আমি এক মুহূর্ত না দর্শন করতে পারি, আমার মনে হয় যেন আমি এক যুগ আমার গৌর বদন দর্শন করি নাই। ভাবের ঘরের কথা বাবা, যাদের ভক্তগত হৃদয়, যাদের বৈষ্ণবগত হৃদয়, তারা গৌর গোবিন্দের বদন চরণ ছাড়া কিছু দর্শন করতে চায় না। কাঁদে আর কি বলে জানো, প্রভু আর কত দিনে
আমি পাব দন বলো বলো প্রভু বলো দয়াল হরে প্রভু আরে কত দিনে তোমার দর্শন বিনে বৃথায় জীবনে তোমার দর্শন বিনে বৃথায় জীবনে তোমার দর্শন বীরে বৃথায় জীবনে দয়াল হরি বিনে হে প্রাণ রাখিতে না পারি প্রভু আরে কত মনের ইচ্ছা প্রভু করি নিবেদন একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ দুটি নয়নে জলে ভেসে যেন হাগরে বলিতে পারি শেষে দুটি নয়নে জলে ভেসে যেন গৌরী বলিতে পারি শেষে দুটি নয়নে জলে ভেসে যেন হাগরে বলিতে পারি শেষে সজল নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে আপনাদের আসরের আরো উন্নতি হয়েছে। আমি যা দেখে গিয়েছিলাম তার থেকে অনেক গুণ আরো এগিয়ে গেছেন। আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে কৃষ্ণ বলে গৌর বলে কাদার মানুষ সঙ্গে পেয়েছি। এমন করে গৌর নাম প্রেমের জোয়ারে ভেসে যাও না,
এমন করে গৌর বলে কাদা। এই যে কঠিন পাষাণও সহ্য করতে পারে না বাবা, কঠিন পাষাণও গলে চুরমার হয়ে যায়। হিরণ্য গোবর্ধন চিন্তা করছেন এই ছেলেকে ঘরে রাখবো কেমন করে। তাই গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডাকলেন, আপনারাই বলুন, রঘুনাথ যদি গৌর নামের পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, এ জমিদারি আর বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? জমিদার বাবু যদি অভয় দান করেন, একটা কথা বলবো, রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে, তাই রঘুনাথকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, তাহলে স্ত্রীর ভালোবাসায় যদি একবার আকৃষ্ট হয়, তাহলে হয়তো আর ঘরের বাহির হতে পারবে না। এই জমিদারিও রক্ষা হবে, আর গৌর নামও চিরদিনের মতো ভুলে যাবে। একে ভুলে যাওয়ার জিনিস বাবা। খুঁজতে শুরু করলেন রঘুনাথের বিবাহ দেবেন বলে। হিরণ্য গোবর্ধন দুই ভাই খুঁজতে লাগলেন। মহাপ্রভুর লীলা বোঝা বড় দায়। খুঁজতে খুঁজতে তারা পেয়েও গেলেন এক অপূর্ব সুন্দরী কন্যা, যার নাম হলো সরজু। এ জগতে যার তুলনা মেলা ভার, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কথাটা রঘুনাথের কানে পৌঁছে গেল যে তার পিতার জ্যাঠামশাই তাকে ধরে রাখবে বলে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছে। কাঁদে আর বলে, গৌরহরি, আমি তো চেয়েছিলাম তোমার চরণ, আমি তো এই সংসার চাই না গো। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, জড়িয়ে পড়ি তত। এই ভবের বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। তোমার সংঘ লাভের দিনে এলো না প্রভু গো। তোমার সংঘ লাভে দিন এলো না। যতদিন হলো মোর কত জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। ভবের বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। দাও বলে দাও জগতি স্বামী, বল মুক্তি কবে পাব আমি। দাও বলে দাও জগৎ স্বামী, বল মুক্তি কবে পাব আমি। কবে উঠবে মেতে জীবন আমার, আর উঠবে মেতে জীবন আমার। কবে উঠবে মেতে জীবন আমার। আর উঠবে মেতে জীবন আমার। গৌরের নামে, গৌরের নামে খবর তো দয়াল, জড়িয়ে পড়ি ভবের বাঁধন খুলতে যত, জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। ঈশ্বরের কৃপায়, মহাপ্রভুর কৃপায় রঘুনাথের বিবাহ বন্ধ হলো না।
জমিদার ভবনে ঘটা করে বিবাহ হলো। নববধূকে জমিদার ভবনে নিয়ে এলেন রঘুনাথ। বিবাহের পরের দিনটাকে কি বলা হয় বলুন মায়েরা? বিবাহের পরের দিনটাকে কি বলা হয়? কাল রাত্রি। সেই দিন স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকার নিয়ম। রঘুনাথ আর সরজু যার যার আপন আপন গৃহে রয়েছে। রঘুনাথের শয়ন কক্ষে বসে বুক মুখ ভেসে যাচ্ছে, গৌর 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 গৌর। এ তবে চাইনি, আমি তো আমি তো চাইনি তুমি আমায় সংসার দাও, স্ত্রী দাও। তুমি আমায় যাই দাও না কেন, আমার ভজনের যদি চোট থাকে, আমার দৃঢ় বিশ্বাস একদিন সব বাঁধন ছিন্ন করে আমি ঠিক তোমার চরণে পৌঁছে যাবই। জানো প্রভু, বহুদিন ধরে একটা জিনিস দেবার বাসনা ছিল, কিন্তু আমার আর দেওয়া হয়নি। জানি না কবে দিতে পারবো। কি দেবে তুমি? দৈববাণী হচ্ছে কি দেবে রঘুনাথ? দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। করিও গ্রহণ শচীর নন্দন, নেই তো আমার সাধন ভজন। আমি কবে পাব তোমার দর্শন? আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও, আমি ধোয়াব চরণ। তাই দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। কাল রাত্রের পরের দিন ফুলশয্যা। আজই তো স্বামী স্ত্রীর জীবনে মহামিলন আনন্দের রাত্রি, একে অপরকে চিনবার রাত্রি, জানবার রাত্রি। এই আনন্দের রাত্রি তো জীবনে সবসময় আসে না। তাই আজকে সরজু এক বুক আশা নিয়ে সাজছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। অপ্সরার মতো সুন্দরী রমণী আর নববধূর সাজে যেন আরো সুন্দর। ঠিক এমন সময় শ্বশুর গোবর্ধন দাস এসে সরজুর হাত দুটো জড়িয়ে ধরেছে। বৌমা, বৌমা, রঘুনাথ আমার একমাত্র অবলম্বন,
তাই শ্বশুর হয়ে তোমার কাছে নিবেদন, তুমি তোমার সব ভালোবাসা দিয়ে আমার সন্তানকে যেন ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারো। কারণ ও যে গৌর নামের পাগল হয়ে পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। সরোজে বলছে, বাবা, অবগুণ্ঠনা সরোজ মানে ঘোমটা দিয়ে শ্বশুরের চরণ দুটো প্রণাম। আগেকার দিনের এইসব নিয়ম রীতিনীতি এগুলো ছিল। শ্বশুরকে দেখলে ঘোমটা দেওয়া, ভাসুরকে দেখলে ঘোমটা দেওয়া, তাদের চরণ যুগল জড়িয়ে ধরে প্রণাম করা, এগুলো একটা শিক্ষা, সম্মান। বাবা, আপনি আমার পিতৃতুল্য শ্বশুর মহাশয়, তাই আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার সব ভালোবাসা দিয়ে আপনার পথের পাগল ছেলেটাকে ধরে রাখতে পারি। ফুলশয্যার ঘরে যখন সরজু প্রবেশ করেছে, রঘুনাথ কাঁদছেন, গৌরহরি গৌরহরি দেখা দেবে তো বলো। বাবা, কোনোদিন দেখেছেন ফুলশয্যার ঘরে এইভাবে কাঁদতে? নয়নের জলে বুক মুখ, এমনকি ফুলশয্যার বিছানা ভেজে গেছে, বিছানা ভেজিয়ে ফেলেছে। সরোজে সে প্রণাম করেছে স্বামীর চরণে, চেয়ে দেখছেন স্বামীর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। আর স্বামী কি বলছে জানো? তুমি দিন গৌরী ঘরে যেও না আমায় কৃপা করে দয়াল গৌর রাখো। কৃপা করে দয়ালি গব রাখো চরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। বলি কৃপা করে দয়ালি গব রাখো চরণে। বলি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌরী খে গৌরী খে গৌরী খে গৌরী খে গৌরী খে গোবর গে গোবর হে। স্বামী, আমাকে আমাকে কি তোমার পছন্দ হয় না? সরোজ, এমন কথা বলো না। এ জগতে এমন কোনো পুরুষ নাই যে তোমাকে অপছন্দ করবে। তাহলে বলো, তুমি কাঁদছো কেন? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো, আমি তো তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি এই জমিদার ভবনে, তুমি আমার কে হও? কেন আমি তোমার সহধর্মিনী? বাহ, সহধর্মিনী কাকে বলে?
যেই স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে, যাক আমার উত্তর পাওয়া হয়ে গেছে। তুমি কি পারো না? তুমি কি পারো না এই ফুলসজ্জার ঘর থেকে আমার হাতটা ধরে ঘরের বাহির করে দিয়ে সারা জনমের মতো গৌর তরুর শরীর সহায়তা করতে পারো না? তুমি সরজু কেঁদে বলছে, স্বামী এই উত্তর আমার জানা নাই গো। স্বামীর ভালোবাসা কি জিনিস জানতে পারলাম, স্বামী কি জিনিস বুঝতে পারলাম। বলো, এই ভাগ্য নিয়েই কি আমাকে বিধাতা পুরুষ এই জগৎ মাঝে পাঠিয়েছে? বলো না স্বামী। ছেড়ে চলে যাবে যদি, ভাবতে পারছেন জায়গাটা? ছেড়ে চলে যাবে যদি, তবু বদলে কেন এ বাঁধনে? ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? ছেড়ে চলে যাবে যদি, এই অভাগিনী ব্যস্ত ছিল, তবে বাদলি কেন ওই পরাণে? ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? চলে যাবে যদি, আমার জানা নাই, হে উত্তর আমার জানা নাই। তবে কি জানো, মহাপ্রভুর হয়তো এটাই ইচ্ছা, গৌরহরির হয়তো এটাই ইচ্ছা, স্বামী ধন সম্পদ সবকিছু দেবার পরেও তোমাকে সর্বত্যাগী সর্বময়ীষী নারী করে এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করতে চাইছে। তোমরা সবাই দেখো, সরজুর মতো স্ত্রী না থাকলে, সহধর্মিণী না থাকলে রঘুনাথের বুঝি বৈরাগ্য হতো না। তাহলে সরজুর কৃতিত্ব কম নয় বাবা। সরজু কেঁদে বলছে, স্বামী গো, যে জগজ্জীবকে গৌর প্রেমে সুখী করতে চায়, সংসার মাঝে তাকে কাছে পেয়ে আমি একা সুখ কেন ভোগ করতে যাব? যে সবাইকে গৌর প্রেমের সুখ দিতে চায়, আমি নিষ্ঠুর হতে পারি গো? আমি কেন তাকে একা ধরে রেখে নিজে সুখ ভোগ করবো না? স্বামী না, শ্বশুর মশাই আমার গুরুজন হলেও তার আগে তুমি যে আমার স্বামী। আর যে স্বামী গৌর বলে কাঁদে, এমন ভাগ্যবতী নারী জগতে কজন আছে যার স্বামী গৌর দর্শনের জন্য কাঁদিতে চায়? যাও স্বামী, তুমি যাও, আর কোনো বাধা নাই, আমি আর তোমায় ধরে রাখবো না। এই জগৎবাসী জানবে নিজের আত্মসুখের জন্য সরজু তার স্বামীকে ধরে রাখে নাই। আরো বাধা আছে সরজু, পাছে আমি তোমায় ছেড়ে চলে যাই, আমি জমিদার বংশ ছেড়ে চলে যাই, তাই আমার পিতার জ্যাঠামশাই এই জমিদার ভবনের চারিদিকে প্রহরী নিযুক্ত করেছে, যাতে পালিয়ে না যেতে পারি।
তাই তুমি আমার হাতটা ধরে একটু ঘরের বাহির করে দেবে, তুমি সঙ্গে থাকলে তারা কেউ আর বাধা দেবে না। বেশ, চলো শেষ স্মৃতিটুকু থেকে যাক। হাতটা ধরে বাইরে এসে বলছে, যাও স্বামী, করো তুমি গৌরী দর্শন, গৌরী দর্শন। তব স্মৃতি লইয়ে আমি কাটাবো সারাটি জীবন। সারাটি জীবন। শুধু যাবার সময় তোমার চরণে নিবেদন, যেদিন তুমি গৌর দর্শন পাবে সেদিন এই অভাগিনী রে একবারে করু স্মরণ। এই অভাগিনী রে করো শরণ। সেদিন অভাগিনী রে কর স্মরণ। এই অভাগিনী রে করো শরণ। যেদিনই পাবে তুমি ওই গৌরী দর্শন। এই অভাগিনী রে করো শরণ। যেদিনই পাবে তুমি গৌরী দর্শন, বলি ঘুচাবি আমার মনির এই বেদন। অভাগিনী রে করো শরণ। এই অভাগিনী রে করো শরণ। এমন সময় গুরুদেব যদুনন্দন আচার্য সে ডাকছেন, রঘুনাথ, রঘুনাথ আমারও হয়ে গেছে। আসলে ভুল একটা হয়েছে। হয়েছে কি, আমাকে বায়না করেছে বেলা 12টায়, আবার আমার বন্ধু ভাই বিশ্বজিৎকেও বায়না করেছে 12টায়। এবার বলুন কে গাইবে? এবার সেই হিসাবে গান নেওয়া দুজনারই দোষ, তো আমারও নয় তারও নয়। যাই হোক, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, অপরাধ নেবেন না। আমায় 4:30 পর্যন্ত গাইতে বলেছিল, তাই হলো। পরবর্তী কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া মহাশয় আপনাদের কাছে আসছে হরিকথা আস্বাদন করবার জন্য। আপনারা প্রাণ ভরে তার শ্রীমুখে গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। নেতাই গৌর হরিবল, গৌর হরিবল। যদুনন্দন আচার্য বললেন, বলরাম আচার্য আমার বাড়িতে আসে নাই কয়েকদিন। রঘুনাথ মনে মনে চিন্তা করছেন, এই তো সুযোগ। আহা, এই দল এসে গেছে। আমার চেতনা চৈতন্য করে দে, আমার চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী। তোর ভাবের সাগরে ভেসে আমি, তোর ভাবের সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ে। আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী। অজ্ঞান মন স্বভাবী থেকে তোরে ভাবে তুই নেমার কি। অজ্ঞান মন স্বভাবী থেকে তোরে ভাবে তুই নেমার কি। জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী।
যাদের দেবার বাসনা ওর কাছে দিন, দল দাঁড়িয়ে আছে। তোরে ভবের খেলা দিয়ে দে মা আমারই যা কিছু সব অভাব মিটিয়ে। ভবের খেলা দিয়ে দে মা আমারই যা কিছু সব অভাব মিটিয়ে। কৌতূহল মোর জীবনী নিয়ে নে মাতর ও চরণে। কৌতূহল মোর জীবনী নিয়ে নে মাতর ও চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা। সর্বরে পূজয়ে আমার চেতনা চাই তন্ন করে দে মা। চৈতন্যময়ে দে মা, চৈতন্যময়ে দে মা, চৈতন্যময়ে। কত পথ পার হয়ে রঘুনাথ এলেন নীলাচলের মাটিতে। গৌর হরি রঘুনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, রঘুনাথ তোমাকে ছাড়া যে আমার লীলা সম্পন্ন ছিল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবারে গদাধরের বল। জয় বলদেব চন্দ্র কি জয়, জয় রাধা রানী কি জয়। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই জয় গুর্জ রাধেশ্যাম, জয় বলদেব চন্দ্র কি। নিতাই গৌর হরি 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 বল।